আরে ইসলাম যদি ঠিক আছে এই মাদ্রাসার জন্য আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন সংগঠনের কারণে মাদ্রাসাটিকে না, এটা খুব ভালোভাবে জানবেন। আনোয়ার ফাইজি যদি তৈরি হয়েছে এই মাদ্রাসাতেই হয়েছে, আব্দুল্লাহ সালাফি যদি তৈরি হয়েছে মাদ্রাসায় হয়েছে, সৌদ যদি হয়েছে এই মাদ্রাসায়, আল্লামা ইবনে বাজ, আল্লামা নাসরুদ্দিন আলবানী যদি হয়েছেন, শেখ ইবনে ওসাইমিন যদি হয়েছেন এই মাদ্রাসায় হয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই দ্বীনি শিক্ষা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোন সংগঠনের মাধ্যম দিয়ে আলেম নয়। সংগঠন তো বহুদিন থেকে আছে, আমাদের জন্মের আগে থেকে আছে সংগঠন। এখন পর্যন্ত এই সংগঠনের মাধ্যম দিয়ে মাদ্রাসার শিক্ষা ছাড়া একটা আলেম তৈরি হয়েছে? ব্রাদারকে বলা হচ্ছে, ব্রাদারদের বলা হচ্ছে যে তারা হাদিসের ইবারত করতে পারবে না। তো সংগঠনের কর্মীরা কি আপনার হাদিসের ইবারত করতে পারবে নাকি? যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের। তো এই জন্য মাদ্রাসার গুরুত্ব অপরিসীম সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে সাথে সাথে আমি এই কথাও বলতে চাই যে মাদ্রাসার কমিটি এবং শিক্ষক যারা আছেন, আপনারা ইসলামকে বাস্তবায়নের জন্য লোকজনকে কি বলছে এটা নয়, পুরো পবিত্র কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়িত করার জন্য। আর আমি মনে করি যে জনগণ মনে করে আমাদেরকে শরীয়ত অনুযায়ী পরিচালিত করছে। এজন্য আমরা মাদ্রাসার কর্মকর্তা এবং বিশেষ করে মাদ্রাসার আলেম ওলামা কমিটি কর্তৃপক্ষ যদি মাদ্রাসার আলেমদের পরামর্শে যদি সমাজ সংশোধনের কাজে যদি নেমে পড়েন, তাহলে ইনশাল্লাহ ব্যাপক কাজ হবে, ব্যাপক কাজ হবে। তার কারণ জনগণ জানেন, ভুল শিক্ষা দিলেও জনগণ মনে করেন যে সঠিক শিক্ষা দিচ্ছেন। তো ভুল নয়, আমাদের সঠিক শিক্ষা দিতে হবে। আর সঠিক যদি শিক্ষা দিই, ইনশাআল্লাহ যে মুসলিম জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ের বর্ণনা করলেন। তারপরে বললেন যে এটা সেই সময়ের কথা যখন জ্ঞান উঠে যাবে, দ্বীনি ইলম উঠে যাবে। তো জিয়াদ বিন লাবিদ তিনি বলছেন, আল্লাহ রাসূল কিভাবে জ্ঞান উঠে যাবে? কোরআন আমরা পড়ছি, আমাদের সন্তান সন্ততিদের পড়াচ্ছি, তারা আবার তাদের ছেলে মেয়েদের পড়াবে, সন্তান সন্ততিদের পড়াবে। ইয়ে ধারা কিয়ামত পর্যন্ত তো চলতেই থাকবে। যে চলছেই দেখছেন না, একটা মাদ্রাসা ছিল, দুটা মাদ্রাসা হলো, তিনটা মাদ্রাসা হলো, মাদ্রাসা বৃদ্ধি হতে আছে। হাফেজ আগে একটা ছিল, এখন দুটা হয়েছে, পাঁচটা হয়েছে, 10টা হয়েছে, প্রচুর। আপনার তাহলে আলেমের মতো হতেই আছে, পড়তেই আছে, সবকিছু আছে। জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যখন যে জ্ঞান উঠে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জ্ঞান উঠে যাবে, এটা সেই সময়ের কথা যখন জ্ঞান উঠে যাবে, অর্থাৎ কিয়ামতের পূর্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো সাহাবী জিয়াদ বলছেন যে আল্লাহ রাসূল জ্ঞান উঠে যাবে কিভাবে? আর তো জ্ঞান বৃদ্ধি পাবে, প্রসার লাভ করবে, বিস্তারিত হবে, অনেক মানুষ সেটা শিখে ফেলবে। তো জ্ঞান কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো ভেবেছিলাম তুমি একজন বুদ্ধিজীবী, তোমার মা তোমার জন্য বিলাপ করবে। আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। ইহুদি ও খ্রিস্টান কি তাওরাত ও ইনজিল পড়ে না, কিন্তু তাওরাত এবং ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা জীবন যাপন করে না। তাওরাত ইনজিল তো পড়ে, কিন্তু তাওরাত এবং ইনজিল অনুযায়ী ওরা জীবন যাপন করে না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17919, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048। ইবারত লফজ আপনার সহিহ মুসলিম, এই সুনানে ইবনে মাজাহ 4048 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কোরআন পড়ছি, সুন্নাহ পড়ছি, চেষ্টা করছি বাস্তবায়নের করার। আমরা যদি পুরোপুরি এই কোরআন এবং সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আমরা যদি বাস্তবায়নের করার সার্বিক যদি প্রচেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ এই মুসলমানদের শাসন ক্ষমতা দেবেন, শাসন ক্ষমতা দেবেন। ইসলামের বাস্তবায়ন না করে যারা শাসন ক্ষমতা বলে চিৎকার করছেন, তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অবব্যাখ্যা করছেন। ওভাবে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি, আর ওভাবে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলতে চাই যে এই পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনারা শিখুন, জানুন এবং তা সমাজে বাস্তবায়িত করার জন্য সার্বিক প্রচেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ হাদিস বলে আমি আমার বক্তব্য করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কথা মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খাদ্য গ্রহণকারীরা পাত্রের চতুর্দিকে যেমন একত্র হয়, বিজাতিরা বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে, হে মুসলিম তোমাদের বিরুদ্ধে তারা সবাই একত্রিত হবে। তখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সেই সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে?